অক্ষয় তৃতীয়া মানে আমাদের কাছে পাড়ার দোকানের মিষ্টির প্যাকেট আর নতুন বছরের রঙিন বাংলা ক্যালেন্ডার। কিন্তু না, এগুলির মধ্যে এমন কিছু গোপন ইতিহাস লুকিয়ে রয়েছে যা শুনলে আপনিও অবাক হবেন। পুরাণ মতে আজকের দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল। তিনি চিরঞ্জীবী বা অমর, তাই তার জন্মতিথিটাও অক্ষয়। শুধু তাই নয়, সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়েছিল, অর্থাৎ এই দিনটা সৃষ্টির এক নূতন শুরুর দিন। মহারাজ ভগীরথ তার হাজার হাজার পুত্রের আত্মার শান্তির জন্য দীর্ঘ তপস্যা করেছিলেন, আর এই তপস্যার ফল অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন। এই দিন থেকে পৃথিবীতে এক পবিত্রতার ধারা বইতে শুরু করে। সবচেয়ে সুন্দর গল্পটি হলো শ্রীকৃষ্ণ ও তার বন্ধু সুদামার। অভাবী সুদামা যখন তার বন্ধুর কাছে গিয়ে কিছু বলতে পারে না, শুধু এক মুঠো খুদ উপহার দিল। ঠিক এই অক্ষয় তৃতীয়ার দিনই শ্রীকৃষ্ণ তার সব অভাব দূর করে দেন। সুদামা কিছু না চাইতেই তার জীবন অক্ষয় হয়ে উঠেছিল। এই দিন মহর্ষি বেদব্যাস ও শ্রীগণেশ মিলে পৃথিবীর সবথেকে মহান কাব্য মহাভারত লেখা শুরু করেছিলেন। আবার বনবাসে থাকার সময় পাণ্ডবদের ক্ষুধা নিবারণের জন্য শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে দিয়েছিলেন অক্ষয় পাত্র, যে পাত্রের খাবার কখনো ফুরায় না। আমরা কেন ওই দিনে দোকান থেকে মিষ্টির প্যাকেট নিয়ে আসি বা সোনার দোকান থেকে সোনা কিনি? কারণ পুরাণ মতে ওই দিনে দেবতা কুবের তার হারানো রাজ্য আর সম্পত্তি ফিরে পেয়েছিলেন, আর দেবী অন্নপূর্ণার জন্ম ওই দিনে হয়েছিল। তাই ব্যবসায়ীরা ওই দিন লক্ষ্মী গণেশের পূজা করে আলখাতা খুলেন, যাতে সারা বছর তাদের লক্ষ্মী অক্ষয় থাকে। সহজ কথায় অক্ষয় তৃতীয়া মানে কেনাকাটা নয়, এটি হলো একটি অমর আশীর্বাদের দিন। ইতিহাসের এই প্রতিটি ঘটনা একটাই কথা জানায়, সঠিক সময়ে করা কাজ আর ভক্তির ফল কখনোই শেষ হয় না। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।